আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমি চলে আসলাম। হঠাৎ করে শুনতে পাইলাম নাকি আমাদের ভেড়ামারাতে প্রচুর পরিমাণ অডিয়েন্স হচ্ছে, যাওয়া নিয়ে ভোগান্তি হচ্ছে ট্রেনে। এ বিষয়টাই আমি তুলে ধরছি যে ইতিমধ্যে চলে আসলাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাটাকাটি চলছে। আমি শ্রোতাদের থেকে শুনবো যে টিকিট কাটা নিয়ে পাবলিক নাকি বলছে প্রচুর পরিমাণ জাম, আর 2-3টা লাইন বা অনেকে ভোগান্তি হচ্ছে, টিকিট পাচ্ছে না বা সিট পাচ্ছে না। এই বিষয়ে আমি পাবলিকের থেকে শুনতে পাবো। ভাই, টিকিটের তো লাইনে দাঁড়িয়ে আছেন, জি। টিকিট কাটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে? এখন পর্যন্ত কোনো সমস্যা দেখছি না। মানে এর আগে অনেকেই বলছে যে টিকিট কাটা নিয়ে সমস্যা হচ্ছে। কারণ আমি তো সিরিয়ালে আছি, দেখি। টাকা কি বেশি নিচ্ছে? জি না, আমার তো একটু মনে হয় টাকা বেশি নিচ্ছে না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেক জায়গায় দেখছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আরেকটা ছোট ভাইকে পেয়েছি। ঈদকে ঘিরে, ঈদের পরে অনেক জায়গায় ধান্দা বা চান্দা চলতেছে, এইটা আমাদের কাছে খবর এসেছে। বাট আমরা অনেকে চেষ্টা করছি এটাকে তুলে ধরার জন্য বা ভালো কিছু করার জন্য। আমি ইতিমধ্যে ভাইয়ের থেকে শুনবো যে টিকিট কেটেছে, সিট পেয়েছে কিনা, আর টিকিটে বেশি টাকা নিয়েছে কিনা, ভোগান্তি ভুগছে কিনা। অনলাইনে টিকিট পাওয়া যায় হচ্ছে সকাল 8টা থেকে। সকাল 8টায় যখন আমরা টিকিট কাটতে ঢুকি, ওই সময়টাই 8টা 1 বাজলেও দেখা যায় যে টিকিট সবগুলো শেষ হয়ে গেছে। আর মূলত সিস্টেমটা এমনভাবে তৈরি করছে যে একটা অ্যাকাউন্ট থেকে অনেকে হয়তো অনেকভাবে ঢুকতে পারে, ঢুকে 4টা থেকে 5টা টিকিট তারা সিলেক্ট করে রেখে দেয়। 5টা সিট যখন সিলেক্ট করে রেখে দেয়, তখন এমন একটা অবস্থা হয় যে ওরা নিবে না হয়তো, বাট 5-6 মিনিটের জন্য ব্লক করে রাখে। আবার পেমেন্ট করতে গেলে সেটা আরও 10 মিনিটের জন্য ব্লক হয়। এইভাবে যেই 10-15 মিনিটের গ্যাপটা হচ্ছে, তো এইভাবে যারা মূলত কালোবাজারি করতেছে টিকিটটা নিয়ে, তারা এইভাবে টিকিটগুলো ব্লক করে রেখে অন্যান্য অ্যাকাউন্টে পরবর্তীতে ঢুকে এই টিকিটগুলো কালোবাজারি করে পরে বিক্রি করতে পারছে উচ্চ প্রাইসে। এই জিনিসটার জন্য সবার ভোগান্তি। পাশাপাশি এখানে যারা অফলাইনে টিকিট কাটতে আসে এখানে কাউন্টারে, তারা পর্যন্ত টিকিট একটু বেশি রেখে দেয়, কেটে রেখে দেয় তাদের অন্যান্য কোনো অ্যাকাউন্ট থেকে। পরবর্তীতে যখন এই লাস্ট মোমেন্টে যখন ট্রেন আসবে, এখন যদি আমরা কাউন্টারে জিজ্ঞেস করি, বলবে হয়তো টিকিট নাই বা সিট নাই। কিন্তু পরবর্তীতে যদি একটু জোরজুস্তি করা হয় যে একটু বেশি টাকা দিতে রাজি আছি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ঠিকই তারা একটা না একটা টিকিট দিয়ে দিয়েছে বা প্রয়োজন মোতাবেক কিছু টিকিট বিক্রি করতেছে। তো এখানে আসলে সবাই জড়িত, প্লাস সরকারের এই সিস্টেমটা আসলে চেঞ্জ করা উচিত। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি, দেখছেন তো আপনারা কোথায় আছি, আমাদের ভেড়ামারায়। আর টিকিট কাটা আগে বা পিছিয়ে নিয়ে ভোগান্তি হচ্ছে পাবলিক। আমি এই বিষয়টা আমাদের ভেড়ামারার কৃতি সন্তানদের কাছ থেকে একটু শুনতেছি, হয়তো বা ওরা কোথাও যাচ্ছে, না হলে মানুষকে উপকার করার জন্য জায়গায় দাঁড়িয়ে আছে। কি ঠিক কিনা? জি, আমরা ঈশ্বরদীতে যাচ্ছি শ্যামের নানির বাসায়। আচ্ছা তো টিকিট কিনতে অনেক ভোগান্ত হওয়া লাগছে। পিছের মানুষ 2-4 টাকা ঘুষ দিয়ে আগে আগে টিকিট নিয়ে নিচ্ছে। আমরা আগে সিরিয়াল দ্বারা কোনো টিকিট নাই বা সিট নাই, কিন্তু পিছের মানুষ ঠিক টিকিট আগে আগে পেয়ে যাচ্ছে। এটা তো ঠিক না। না, এটা ঠিক না। এটা অবশ্যই নজরদারি করা হবে। জি অবশ্যই কর্তৃপক্ষের দেখা উচিত এটা। ও আচ্ছা।